হাজারো দুঃখের মাঝখানে ছোট্ট একটা শিশুই পারে বেদনায় ভরা মানুষের মুখে হাসি ফোটাতে। তাই শিশুদেরকে কখনো অবহেলা করা উচিত নয়। 10 বছর বয়সী অবধি পুত্রদের লালন করবেন, 10 থেকে 16 বছর বয়সী অবধি তাদেরকে চালনা করবেন, আর 16 থেকে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবেন। নমস্কার, আমি বরুণ, আর আপনি দেখছেন বরুণ দেব পিএইচ। দুষ্ট বাচ্চাদের কন্ট্রোল করার কয়েকটি উপায়। এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার দুষ্ট সন্তানকে কিভাবে কন্ট্রোলে আনবেন আর তাকে কি করে বড় করে তুলবেন। আমারই একজন প্রিয় দাদা আমার কাছে ভিডিওটি চেয়েছেন এই বিষয়ে, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভালোবেসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়েন। আসুন এবার মূল বিষয়বস্তুর দিকে। দেখুন, বাচ্চারা কাঁদবে, দুষ্টুমি করবে, চিৎকার করবে, জেদ করবে, এগুলি খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু বাচ্চাদেরকে শান্ত করা অতটাও সহজ কাজ নয়। এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বাচ্চার মা বাবা তাকে শান্ত করার জন্য টিভিতে কার্টুন চালিয়ে দেন বা মোবাইল হাতে ধরিয়ে দেন। এগুলি কিন্তু ভালো পদ্ধতি নয়। এর ফলে বাচ্চারা সেগুলির প্রতি আসক্ত হয়ে যায়। অনেক গবেষণায় দেখা গেছে যে স্ক্রিনে বাচ্চারা বেশিক্ষণ তাকিয়ে থাকলে বাচ্চাদের চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, আর এটি মানসিক বিকাশের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর। চলুন আজকে আমরা সন্ধান করি অন্য কোনো উপায়। 1 নম্বর উপায়, নিজে শান্ত থাকুন এবং গম্ভীর থাকুন। আপনি আপনার বাচ্চার ক্রিয়াকলাপের উপর কখনো হাসবেন না, কিংবা রাগে চিৎকার করবেন না বা বিরক্ত বোধ করবেন না। গম্ভীরভাবে বড় বড় চোখ করে শুধু তার দিকেই তাকিয়ে থাকুন। আর সেই সময় আপনি নিজে কখনো হাসবেন না, দেখবেন সে দুষ্টুমি কমিয়ে দিয়েছে। 2 নম্বর উপায়, বাচ্চাদের সঙ্গে খেলুন। বাচ্চাদের দুষ্টুমি কমানোর জন্য তাদের সঙ্গে আপনি খেলুন, বা তাদেরকে তাদের দাদু ঠাকুমাদের সঙ্গে বেশি সময় কাটাতে দিন। সে যেন তার ফাঁকা সময়টা খেলাতে কাটাতে পারে, তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। কিংবা আপনি আপনার বাচ্চাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে বেরান, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যটা অনেকটাই বেশি। 3 নম্বর উপায়, বাচ্চাদেরকে গল্প শোনান। দেখুন, বাচ্চারা দুনিয়া সম্পর্কে ভালো বোঝে না। আপনি যে গল্পই তাকে বলুন না কেন, সেটা সে শুনবে আর নিজে অনুভব করবে। তাদেরকে মহান মহান লোকেদের গল্প শোনান, তাদেরকে বীরত্বের গল্প শোনান, তাদেরকে স্ট্রাগলের গল্প শোনান, তাদেরকে সফল লোকেদের গল্প শোনান, তাদেরকে ইতিহাসের গল্প শোনান। আশা রাখছি আপনার বাচ্চা অনেক সুন্দর একটা মানুষ হয়ে উঠবে। 4 নম্বর উপায়, তাদেরকে বড় বড় লোকেদের সঙ্গে সাক্ষাৎ করান। আপনারই হয়তো কোনো বন্ধু কোনো উচ্চ পদে রয়েছেন বা দেখতে অনেকটা গম্ভীর, মাঝে মাঝে তাদের সঙ্গে দেখা করতে নিয়ে যান। সেখানে গিয়ে তাকে বলুন যে আঙ্কেলকে নমস্কার দাও, বলো যে কেমন আছেন আঙ্কেল। তাকে আপনার সেই বন্ধুর ক্ষমতা সম্পর্কে বোঝান। স্কুলের টিচারদের সঙ্গে বেশি করে কথা বলার অভ্যেস করান, বা মাঝে মাঝে ফোনে আপনার বন্ধুর সঙ্গে কথা বলান। আশা করি আপনার বাচ্চা বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা সে শিখে যাবে। 5 নম্বর উপায়, তাকে ছোটোখাটো স্ট্রাগল দিন। বাচ্চাদেরকে ছোটোখাটো স্ট্রাগল দিন, এই যেমন এখন থেকে ভালো করে পড়ে নাও, খাওয়া দাওয়া করে একটা ভালো সুন্দর গল্প বলবো তোমাকে। তুমি যদি এবার ভালো রেজাল্ট করো তাহলে তোমাকে একটা ভালো সাইকেল কিনে দেবো, বা একটা ভালো ঘড়ি কিনে দেবো। কিংবা তুমি যদি এবার স্কুলে খেলায় কোনো পুরস্কার জিতে দিতে পারো তাহলে তোমাকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যাব। ঠিক এইরকমই কোনো না কোনো ছোটোখাটো স্ট্রাগল দিয়ে আপনার বাচ্চাকে আপনি পরিশ্রমী বানাতে পারবেন। তো বন্ধু, এই ছিল আপনাদের বাচ্চাকে কন্ট্রোল করার কয়েকটি উপায়। আশা করি এই উপায়গুলি অবলম্বন করলে আপনার বাচ্চাকে সঠিক পথে পরিচালনা করতে পারবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের বাচ্চাকে বড় হয়ে দেখতে দেখতে। জয় হিন্দ, বন্দে মাতরম।